আলহামদুলিল্লাহ 2026 সালের আশুরার দিন চলে এসেছে। আগামীকাল শুক্রবারে জুন মাসের 26 তারিখে আপনারা যারা আশুরার রোজাটা রাখতে চান, শুক্রবারে আজকে বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল শুক্রবার আশুরার রোজাটা রাখবেন। কিন্তু এই আশুরার রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন জানলেন না, এবং আগামীকাল শুক্রবারে আশুরার দিন আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন আপনি জানলেন না। এবং আশুরার দিন শুক্রবারে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 3টি জিকির কোন জিকিরগুলো আপনি জানলেন না। এই জিকিরগুলো করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো 2026 সালের আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা আগামীকাল শুক্রবারে অবশ্যই রাখবেন। আজকে বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খাবেন। মনে রাখবেন আশুরার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি আশুরার দিন আগামীকাল শুক্রবারে রোজা রেখে এবং আশুরার নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা আজকে বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল শুক্রবার জুন মাসের 26 তারিখে রোজা রাখবেন কিভাবে বলে দেব। এবং আশুরার নামাজটা শুক্রবারে আশুরার দিন আপনারা কিভাবে পড়বেন একদম সহজে বলে দেব। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আশুরার দিন বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আশুরার রোজা সব থেকে শ্রেষ্ঠ রোজা, আল্লাহর কাছে প্রিয় রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 4টা সুন্নতকে ছাড়েননি। 4টা সুন্নতের মধ্যে 1 নাম্বার যেই সুন্নতরা আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা নবীজি কখনো ছাড়েননি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তোমরা 9 মুহররম অথবা 10 মুহররম রোজা রাখো, না হয় 10 মুহররম 11 মুহররম রোজা রাখো। আজকে বৃহস্পতিবার যারা যারা রেখেছিলেন রোজা শুক্রবারে রাখবেন, তাহলেই শেষ। আর বৃহস্পতিবার যারা রাখেন নাই শুক্রবারে একটা রাখবেন, শনিবারে একটা রাখবেন ইনশাআল্লাহ। তবে রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন জানলেন না, আশুরার নামাজের নিয়ম কানুনটা জানলেন না, আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই আশুরার দিন কেমন শ্রেষ্ঠ দিন, পৃথিবীর মধ্যে সম্মানিত দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ঘটনা ঘটিয়েছে শুনুন একটু। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আশুরার দিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যেদিন প্রবেশ করিয়েছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধী জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেদিন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন।
একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন। যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, মাফ করে দিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আদম আলাইহিস সালাম একটি দোয়া পড়েছিলেন আল্লাহর কাছে, আর আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আপনি যদি পারেন আশুরার দিন আশুরার নামাজ পড়ার পরে একবার হলেও মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন। আমরা সব সময় পড়ি, সবাই সব সময় পড়ে, এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে আপনি কিভাবে দোয়াটা পড়বেন শুনুন একটিবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি মুনাজাতের মধ্যে দোয়াটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে বাঁচিয়েছেন, সুস্থভাবে বের করেছিলেন। মুহররমের 10 তারিখে নমরুদ বাহিনী ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, মূর্তি পূজা করে নাই এই জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যায়, শান্তিময় হয়ে যাও। খবরদার ইব্রাহিমের যাতে একটা পশম না পুড়ে, ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, ইব্রাহিম খলিল 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে ছিলেন, একটা পশম পুড়ে নাই এবং খারাপও লাগে নাই। আল্লাহু আকবার। সুস্থ শরীরে আল্লাহ আশুরার দিন মুহররমের 10 তারিখে বের করেছেন আগুনের কুণ্ডলী থেকে। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, শুধু একটি দোয়া পাঠ করেছিল সেই মাছের পেটের মধ্যে থেকে। সেই দোয়াটির নাম দোয়া ইউনুস। বিপদ আপদে পড়লে আমরা সেই দোয়াটা পড়ে থাকি। এই দোয়াটি পাঠ করেছিল, আর আল্লাহ 40 দিন পরে মাছের পেট থেকে বের করে দিয়েছিল। আল্লাহু আকবার। কোন দোয়াটা বিপদ আপদে পড়লে পড়তে হয় আপনারাও পড়বেন। বিপদ আপদে পড়লে ওযু ছাড়াও এটা পড়া যায়, কোনো সমস্যা নাই। এটা দোয়া, এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আপনি বিপদ আপদে পড়লে পারবেন। ওইটাই হচ্ছে দোয়া ইউনুস। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ মহাপ্লাবন দিয়েছিল, সব পানি আর পানি দিয়ে কাফের মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, চাপ করে দিয়েছে। শুধু পানি আর পানি। নূহ আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা আল্লাহর দেওয়া কিস্তির মধ্যে উঠলেন, আর পানির মধ্যে কিস্তি ভাসতে ছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত নৌকা ভাসতে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন অবস্থান করেছিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এবং সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহিত্ব সিংহাসন দান করেছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এবং মূসা নবী ফেরাউনের কবল থেকে, হাত থেকে মুক্তি পেয়েছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। তাহলে আশুরার দিনটা কেমন গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবিয়ে মেরেছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সর্বশেষ নবীজির কলেজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখে শহীদ হয়ে যান। শিমার এবং ইজিদ বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে শহীদ করে দেয়।
এত নিকৃষ্ট ছিল তারা। এই জন্যে আপনারা আশুরার নামাজ পড়ে শুক্রবারে ইমাম হোসাইনের জন্যে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে, হাসান হোসাইনের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন কেমন সম্মানিত, কেমন গুরুত্বপূর্ণ দিন শুক্রবার, আশুরার দিন। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ আশুরার দিন। চলুন আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি। প্রথমে আপনারা আগামীকাল শুক্রবারে আশুরার রোজাটা কিভাবে আপনি নিয়ত করে রাখবেন। আজকে বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খেয়ে আপনি আশুরার রোজার নিয়তটা করে আশুরার রোজাটা রাখবেন। কয়টা পর্যন্ত সাহারি খেতে পারবেন সেটাও বলে দেব, নিয়তটা কিভাবে করবেন সেটাও বলে দেব, ইফতারি কয়টা বাজে করবেন আগামীকাল শুক্রবারে সেটাও বলে দেব। আপনি সাহারিটা খাবেন, নিয়ত এভাবে করবেন, আমি আগামীকালকে আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম, এটা বললেও হবে বা এভাবেও বলতে পারেন। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে কথাটা সুন্দর আর কি। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। একদম সহজ, তাই না? আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি রোজাটা রাখবেন। আচ্ছা, ভোর রাতে, আজকে বৃহস্পতিবারে ভোর রাতে আপনি কয়টা পর্যন্ত সাহারি খেতে পারবেন সেটা বলে দেব, এবং ইফতারি কয়টা বাজে করবেন। রাত 3:40 পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন, ভোর রাতে খেতে পারবেন। 40-এর পরে আর খাবেন না, ফজর নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে। না হয় আপনি ভোর রাতে 3:40 পর্যন্ত খেতে পারেন। কয়টা বাজে উঠবেন? 2টায় উঠতে পারেন, 2:30টায় উঠতে পারেন, 3টায় উঠতে পারেন, কোনো সমস্যা নাই। তবে 3:40 বাজার আগে আগে আপনারা খেয়ে ফেলবেন সাহারিটা। অনেকে বলতে পারেন, হুজুর আমি রাতে যদি খাইয়া ঘুমাই থাকি 12টা বাজে 1টা বাজে তাহলে হবে কি না? হ্যাঁ, আপনি নিয়ত করলে হবে ইনশাআল্লাহ। আবার অনেকে বলে, হুজুর যদি কেউ সাহারি না খেতে পারে তারা কি রোজা রাখতে পারবে? হ্যাঁ, অবশ্যই। সাহারি না খেতে পারলেও শুধু নিয়ত করলে আপনার রোজাটা হবে, আপনি রাখতে পারবেন রাখলে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ইফতারি কয়টা বাজে শুক্রবারে আশুরার দিন করবেন। ইফতারিটা করবেন আপনি মাগরিবের নামাজের আজান দিলে। যদি পারেন এই দোয়াটা পরে ইফতারি করবেন, না হয় শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি করবেন। কোন দোয়াটা? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এভাবে আপনি দোয়াটা পাঠ করবেন। আর যারা বৃহস্পতিবারে রাখতে পারেন না এই রোজা, 2টা রোজা রাখলে ভালো, শুক্রবার শনিবার রাখবেন। শনিবারের রোজা যদি আপনি রাখতে চান তাহলে শুক্রবার ভোর রাতে সাহারি খেয়ে শনিবারে রোজা রাখবেন। তাহলে আপনি নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে মুহররমের 11 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। মানে যে কোনো 2টা রাখলেই চলে, বৃহস্পতিবার শুক্রবার, না হয় শুক্রবার শনিবার, আপনার ইচ্ছা। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আশুরার দিন শুক্রবারে, জুন মাসের 26 তারিখ শুক্রবারে আশুরার দিনে আশুরার নামাজ কিভাবে বাসা বাড়িতে একে একে আদায় করবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। এই আশুরার নামাজটা আপনি কখন পড়তে পারবেন এবং কত রাকাত পড়তে হবে সেটা বলে দিচ্ছি। আশুরার নামাজ আপনি সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা বাজেও পড়তে পারেন, এবং 1টা, 2টা, 3টা, 4টা, 4:30টা পর্যন্ত, 5টা রাত পর্যন্ত এখন পড়তে পারেন। এবং দিনে না পড়তে পারলে রাতে হলেও আপনি এই আশুরার নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমি একদম সহজে আপনাদেরকে নামাজের নিয়মটা বলে দিচ্ছি। আচ্ছা, আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে? উত্তর হলো আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন। তবে 2 রাকাত করে আশুরার নামাজটা পড়তে হয়। অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত পড়তে হয়।
এভাবে 2 রাকাত করে আশুরার নামাজটা পড়তে হয়। আচ্ছা, আশুরার নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে নিয়তটা করতে পারেন। আরবিতে পারলে এভাবে করবেন, শুনুন তারপরে বাংলাটাও বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা না জানেন, বাংলাতে করবেন নিয়তটা এভাবে। আমি আবারও বলে দিচ্ছি, বাংলাতে নিয়তটা আপনারা এভাবে করে নামাজটা পড়বেন, একদম সহজে দেখিয়ে দিচ্ছি, এভাবে নামাজটা পড়বেন। বলবেন, আবারও বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি এবং দেখিয়ে দিচ্ছি, দেখুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা এভাবে বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, আপনারা যে কোনো একটা পড়লেই চলে। হ্যাঁ, এভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু সোজা হইয়া দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করার পরে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা প্রথম পড়বেন, পয়রা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সহজ সূরা পড়লেই চলে। পয়রা আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় বলবেন, সামিআল্লাহু লিমান হামিদা। সুজ্জা হয়ে দাঁড়িয়ে বলবেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় বলবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে বলবেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। বসে একটু দেরি করে সোজা হয়ে তারপর আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায় গিয়ে 3 বার আবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার।
এখন 2 রাকাত পরে বসেছেন, আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া সূরা পয়রা কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ওয়ারাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে 2 রাকাত নামাজ পড়বেন, আবার দাঁড়িয়ে আবারও 2 রাকাত পড়বেন নিয়ত করে। এভাবে যত রাকাত মন চায় তত রাকাত, কমপক্ষে 4 রাকাত পড়বেন 2 রাকাত করে। তারপর বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী জিকিরগুলো দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা আপনি 100 বার পাঠ করবেন মুনাজাত করার আগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা 100 বার পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া তো আরো যত দোয়া দুরূদ আছে, জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবগুলো পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কিভাবে আপনার আশুরা রোজাটা রাখবেন শুক্রবারের, এবং কিভাবে সাহারি খাবেন, কিভাবে আপনারা ইফতার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের পরিবার সংসারে সুখ শান্তি দেখ, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি কমেন্টস করে লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।